আসলে এই সরকারের সবারই প্রভাব আছে আমি যদি দেখি আর কি। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, জামাতের প্রভাব আছে, কোনো সন্দেহ নাই। বিএনপির প্রভাব আছে, এনসিপির প্রভাব আছে, ইভেন আওয়ামী লীগেরও প্রভাব আছে। এই প্রথমবার অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ বিএনপিকে তোষণ করছে, কতক্ষণ জামাতকে তোষণ করছে, কতক্ষণ এনসিপিকে তোষণ করছে, সম্পূর্ণ ভুল পলিসি নিয়েছেন। এবং বিরতিতে যাওয়ার আগে আমি ডক্টর আনব এহসানুল হক মিলনের কাছে আসার আগে আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে একটা কথা জেনে আসি, যেটা আমরা বলছিলাম যে এটা আসলে খুবই এক ধরনের তৈরি হলো যে এই অন্তর্বর্তী সরকারের উপর জামাত ইসলাম থেকে শুরু করে যারা এই যে দক্ষিণপন্থী রাজনীতি বা ইসলামী ভাবাদর্শের রাজনীতি করেন যারা, সেই দলগুলোর একটা বড় ধরনের প্রভাব আছে। এমনকি এই আলোচনাও শুরু হলো যে এনসিপি ছাত্রদের যে সংগঠন তারাও একটা সমর্থন এই ইসলামী দলগুলোর কাছ থেকে পেয়ে থাকে। তার মানে এই সরকার, তারপরে সরকারকে বসানো ছাত্র দলগুলো অভ্যুত্থানের সাথে জড়িত সবার উপরেই একটা বড় ধরনের প্রভাব, সহযোগিতা, একটা জোটের ব্যাপার ইসলামী দলগুলোর সাথে আছে। সরকারের উপরে এই যে দলের প্রভাব হিসেবে যে কথাটা প্রচলিত, সেটা ঠিক কিনা? দেখেন, এই সরকারকে ব্যাপারে আপনি যেটা বলেছেন, প্রথম এই প্রশ্ন করেছেন যে সরকারের ভেতরে সরকার আছে কিনা বা সরকার তুমি কার। আসলে এই সরকারের সবারই প্রভাব আছে আমি যদি দেখি আর কি। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, জামাতের প্রভাব আছে, কোনো সন্দেহ নাই। বিএনপির প্রভাব আছে, এনসিপির প্রভাব আছে, ইভেন আওয়ামী লীগেরও প্রভাব আছে। কারণ আওয়ামী লীগের প্রভাব তো থাকবেই, কারণ এই সরকার তো শপথ নিয়েছে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির হাতে। এই সরকারের যে কাঠামোগত কোনো বড় ধরনের পরিবর্তন কিন্তু সে করে নাই। ফলে বিভিন্ন জায়গায় আওয়ামীপন্থী বা আওয়ামী নীতি নির্ধারকদের এখনও এই সরকারের মধ্যে নীতি নির্ধারণী জায়গায় আছে। কারণ আপনি রিসেন্টলিও দেখবেন বেশ কয়েকজন সচিবকে বাদ দেওয়া হয়েছে, বেশ কয়েকজন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে, বেশ কয়েকজন বিচারককে সরানো হয়েছে। এই জিনিসগুলো এখনও রয়ে গেছে। এখন আসেন যে এই সরকারটা আসলে কেমন হওয়া দরকার ছিল। এখন হয়ে গেছে এই সরকার সবাইকে খুশি করে চলছে। এবং ছোট ছোট উদাহরণ দিই আপনাকে, আপনি আমার কথার সাথে দ্বিমত হবেন না আশা করি। তারেক রহমানের সাথে সরকার মিটিং করেছে, অভিমান করেছে কে? জামাত অভিমান করেছে। আবার জামাতের অভিমান ইউনূস সাহেব ভাঙিয়েছেন, উনি ফোন করে আবার জামাতকে রিকোয়েস্ট করেছেন। তার মানে কি, উনি একেও কিছুক্ষণ বোঝাচ্ছেন, একেও কিছুক্ষণ বোঝাচ্ছেন। এনসিপির বন্ধুরা তারা গিয়ে আক্রান্ত হয়েছে, খুবই স্বাভাবিক, তারা আমাদের বিপ্লবের অগ্রনায়ক, তাদের সিকিউরিটি সেফটি ওনার রক্ষা করা দরকার ছিল আগেই। এখন উনি সিরিয়াসলি কনসার্ন, ফলে উনি এখন যেটা হচ্ছে তাদেরকে ডগ স্কোয়াড দিয়ে হলেও নানাভাবে তাদের সিকিউরিটি এনশিওর করছেন। যেটা আবার অন্যান্য দল মনে করছে, আমরা এত মিটিং টিটিং করছি, আমরা এত মিছিল টিছিল করছি, আমরা তো দুটো পুলিশ ডাকলেও পাই না, তাদের আগে পিছিয়ে পুলিশ। তো সুতরাং খুবই স্বাভাবিক। তো এখন এরপর আরেকটা জিনিস দেখবেন, সরকার একটা নারী নীতি ঘোষণা করেছিল। নারী নীতির পরে ইসলামিক দলগুলো কিন্তু সিরিয়াসলি এটাকে চ্যালেঞ্জ করেছিল, এবং এটা কিন্তু নারী নীতিটা ঠিক সংস্কার কমিশনের রিপোর্ট ছিল। তাহলে আপনি যখন দেখবেন নারী নীতি নিয়ে যখন ওরা, সেখানে আপনি শুনেছেন তারা বলছে 10 মিনিটের মধ্যে সরকারকে আমরা ফেলে দিতে পারি। তার মানে তারা সরকারকে মনে করছে এটা আমাদের সরকার না। তাহলে কখনো মনে হচ্ছে এটা, আপনি যেটা বলছেন আমি আপনার সাথে ডিফার করছি, কখনো মনে হচ্ছে এটা ইসলামপন্থীদের সরকার, আবার কখনো মনে হচ্ছে এটা ইসলামপন্থীদের সরকার না। কখনো মনে হচ্ছে এটা বিএনপিপন্থী সরকার, আবার কখনো মনে হচ্ছে এসে জামাতকে তুষ্ট করে চলছে। এই পলিসিটা ভুল পলিসি। কেন পলিসিটা ভুল? কারণ অনেকে আমাকে বলে এই সরকার তো দুর্বল সরকার। সরকার দুর্বল সত্য, কিন্তু অতীতে কখনোই কেয়ারটেকার সরকার দুর্বল ছিল না। কখনোই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল ছিল না, বরং আমরা দেখি অন্তর্বর্তীকালীন মানে পাওয়ারফুল। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি দেখবেন সারা দেশে একই দিনে ডিসিএসপিদেরকে ট্রান্সফার করা হয়েছে। আপনার এই যে র্যাঙ্কস ভবন ভাঙা হয়েছে, এই যে হাতির ঝিল পুরো বস্তি তুলে দিয়ে, যেখানে বস্তি তোলাই যেত না ঢাকা শহরে, বস্তি তুলে দিয়ে ওখানে একটা ঢাকা শহরে একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা করেছে। কারা করেছে? অন্তর্বর্তীকালীন সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা কেয়ারটেকার সরকারের সময় কিন্তু ট্রাফিক ল মানা, তারপরে আপনার ওই যে রাস্তায় যে ফুটপাতে দোকান দখলদার ছিল ওগুলো উচ্ছেদ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অস্ত্র উদ্ধার করা হয়েছে, ডাক সাইডে নেতাদের থেকে অস্ত্র উদ্ধার করে তাদেরকে জেলে পুরা হয়েছে। এই প্রথমবার অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ বিএনপিকে তোষণ করছে, কতক্ষণ জামাতকে তোষণ করছে, কতক্ষণ এনসিপিকে তোষণ করছে। সম্পূর্ণ ভুল পলিসি নিয়েছেন, এবং এই সরকারের এই দুর্বলতা আর আমি সহসা কাটানোর কোনো লক্ষণ আমি দেখছি না। কারণ আমরা সরকারকে বলেছি যে আপনি একটু শক্ত হন, আমরা কিন্তু কঠোর হতে বলছি না, আমরা বলছি আপনি শক্ত হন। এই যে ধরেন পরশুদিন যে একটা ছাত্রদের একটা ঘটনা ঘটলো না, যে চাঁদা তুলতে গিয়েছে তাদেরকে ধরেছে। এই যে পুলিশ যখন ধরেছে, জানার পরও যে এনসিপির বা এনসিপির কানেক্টেড লোক বা ছাত্রদের বৈষম্য বিরোধী লোক, তারপর তো পুলিশ তো গিয়েছে,
এই ঘটনার প্রভাব পড়বে না বলেন? এই এখন যারা এই ছাত্র যারা এই ধরনের চাঁদাবাজি করার যদি কারো কোনো চিন্তা থাকে, ওরা কি আর করবে? সাহস করবে? করবে না তো। তো ঠিক এইভাবে যদি আপনি ওই যে বিএনপির যাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে, সরকার যদি আগে ব্যবস্থা নিত। এবং এই জায়গাটায় আমরা যেটা বলছি, আপনি যেটা বলছেন, আমি বলছি যে সরকারের ভিতরে সরকার না, বরং আমি দেখছি যে সরকার, ওই যে আলী রিয়াজ সাহেব একটা লেখা লিখেছিলেন প্রথম আলোতে, উনি লিখেছিলেন সরকার ক্ষমতায় আছে কিন্তু কর্তৃত্বে নাই। সেটাই আমরা বলছি, কর্তৃত্ব কি তার মানে এক একজনের হাতে, যেটা এহসানুল হক মিলন শুরু করেছিলেন, যে এটা আসলে নানা জনের কাছে চলে গেছে। এটা নানা জনের কাছে মিলন ভাই বললে হবে কি, মিলন ভাইকে যে আপনি প্রশ্ন করছেন উনি কিন্তু জবাব দিতে পারছেন না, আপনাকে জবাব দিতে হবে। আমি যদি বলি এটা নাজরিন মুন্নির কন্ট্রোলে নাই, তখন আপনি জিজ্ঞেস করবেন কার কন্ট্রোলে আছে। মিলন ভাই যদি উত্তর দিতে না পারেন তাহলে তো আমি এই প্রশ্নের এই সমাধান নিব না। আপনাকে আমি বলি কার কন্ট্রোলে আছে না, আমি দেখছি তো সরকার এটা তো সরকারেরই নিয়ন্ত্রণ, সরকারই তো থাকবে, আর কারো তো নিয়ন্ত্রণে থাকার কথা না। কথা হচ্ছে উনি গুরুত্ব দিচ্ছেন না বা উনি টাইমলি কাজটা করছেন না। দেখেন, যখন ছাত্ররা গিয়ে সচিবালয় ঘেরাও করলো তখন উনি শিক্ষা সচিবকে প্রত্যাহার করলেন। এরপর আমরা শুনতে পাচ্ছি শিক্ষা সচিবের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। কেন শিক্ষা সচিবের সাথে অভিযোগ ছিল? আপনি ছেলেরা সচিবালয়ে যাওয়ার আগে ওনাকে প্রত্যাহার করলেন না কেন? তার মানে আপনি যথাসময়ে আপনার কাজটা করেন নাই, মানে আপনার ক্ষমতাটা প্রয়োগ করেন নাই। আমি ক্ষমতা বলবো না, আমি বলবো যে আপনার দায়িত্বটা পালন করেন নাই। এই দায়িত্বটা যদি ওনারা টাইমলি পালন করতেন তাহলে ওই যে আপনার মিটফোর্ডে যেই নৃশংস একটা আমরা ঘটনা দেখেছি না, ঘটনার কয়দিন পরে ফুটেজ পেয়েছি আমরা? 3 দিন। আমরা হাইপার হয়েছি কখন? 3 দিন পর। 3 দিন পরে। 3 দিন পরে আমরা যখন হাইপার হয়েছি তখন সরকার গ্রেফতার করছে, বিএনপিও বহিষ্কার করছে। তাহলে বোঝা যাচ্ছে টাইমলি দায়িত্ব পালন না করার কারণে, টাইমলি অ্যাকশন না নেওয়ার কারণে, টাইমলি সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে আপনার কর্তৃত্ব খর্ব হয়ে যাচ্ছে।